কাল্লা ওয়াল কামার, কখনোই না, কখনোই উচিত না, তারা যেটা করলে আচরণ কখনোই শোভনীয় নয়। ওয়াল কামার, চাঁদের কসম। আল্লাহ যে কোনো জিনিসের কসম করতে পারেন, এটা তার ইখতিয়ার, কিন্তু আমরা আল্লাহ ছাড়া অন্য কিছুর কসম করতে আমরা পারবো না। কাল্লা, কখনোই না। অল কামার, চাঁদের কসম। অল লাইলে, রাতের কসম। ইদা আদবার, যখন সে বিদায় গ্রহণ করে। আদবার মানে কি, পিঠ দেখাইয়া চলে যায়। চলে যাওয়ার সময় তো পিঠ দেখা যায়, তো রাতের পিঠ দেখাইয়া রাত চলে যায়। ইদা আদবার, রাত যখন চলে যায়। আর অশ্বব, এবং প্রভাতের কসম। ইজা আসফার, যখন সে চতুর্দিক আলোকিত করে। প্রভাত এসে আস্তে আস্তে চতুর্দিক শোভে সাদেক আলোকিত করছে, এই সময়গুলোর কসম আল্লাহ করছেন। আর শোভে এবং প্রভাতের কসম ইজা আসফা, যখন সে চারদিক আলোকিত করে। এই তিনটা কসমকে বললেন ইন্নাহা লেহেদাল কুবার, নিশ্চয়ই এটা এই বড়গুলির একটা, এটা বড়গুলির একটা। কোনটা? এই যে সাকারের কথা বলা হয়েছে না আগে, দোজক, এই সাকারের কথা বলা হয়েছে যে বড় বড় শাস্তিগুলির, বড় বড় দোজকগুলির এটা একটা। এরকম 7টা দোজক আছে, তার মধ্যে জাহান্নাম, হুতামা, লাজা, সাকার। 4 নম্বর দোজক হলো সাকার। মানে যতই নিচে যাবেন ততই সিরিয়াল কঠিন। জাহান্নাম সবচাইতে হালকা, হুতামা তার চাইতে কঠিন, লাজা তার চাইতে, সাকার তার চাইতে কঠিন, তারপরে শাহির তার চাইতে কঠিন, জাহিম তার চাইতে কঠিন, হাবিয়া সবচাইতে কঠিন শাস্তির জায়গা। তো আল্লাহ বলেন ইন্নাহা এহেদাল কুবার, নিশ্চয়ই ওই দোজক যাকে উল্লেখ করা হয়েছে পিছনে, সাকার, জ্বলন্ত আগুন, এটা বড়গুলির একটা। নাজির আল্লেল বাশার, এ হচ্ছে মানুষকে ভয় প্রদর্শনকারী। এর কথা শুনলে মানুষ ভয় পাবে, মানুষকে ভয় প্রদর্শনকারী। নাজির আল্লেল বাশার লিমান শাহ মিনকুম আইয়া তাকাদ্দামা আউয়া তাকা, তোমাদের মধ্যে যে চায় সে ইচ্ছা করলে আগে আসুক, আর ইচ্ছা করলে পিছনে হটে যাক। পরিষ্কার। যে ভালো মনে করে সে এই হেদায়েতের বাণীর দিকে আগাই আসুক, আর যে ভালো মনে করে সে পিছনে হটে যাক। এতে আল্লাহর কিছু আসে যায় না, আল্লাহ দিবে প্রতিফল। যে যা করে যাবা আল্লাহর দরবারে, সেটার ফলই তোমরা ভোগ করবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিন, প্রত্যেকটা মানুষ তার উপার্জনের সাথে সে দায়বদ্ধ। আপনারা একটা বিল্ডিং, একটা বাড়ি ব্যাংকের কাছে দায়বদ্ধ রাখেন না, যে এই বাড়িটা ব্যাংকের কাছে দায়বদ্ধ, মানে ব্যাংকের ঋণ না দিলে আপনার বাড়িটা ওরা নিয়ে যাবে। তো রাহিন হলো ওইভাবে দায়বদ্ধ। প্রত্যেকটা মানুষ তার আমলের সাথে দায়বদ্ধ। প্রত্যেকটা মানুষ যা করেছে এই কর্মফলটাই তাকে ভোগ করতে হবে। এটা হলো আমলের সাথে সে দায়বদ্ধ, প্লিজড, সে ওই আমলের সাথেই সে বাধা। যা করেছেন ওইটারই ফল আপনাকে ভোগ করতে হবে, অনিবার্য। হ্যাঁ, দুনিয়াতে যদি আপনি সমাধান করে যেতে পারেন, তওবা করে ভালো পথ অবলম্বন করে নূতন করে ঈমান নিয়ে যদি দুনিয়ায় সমাধান করে যেতে পারেন, সমাধান আছে। কিন্তু এই অবস্থায় মারা গেলে, আপনি জানিয়া মারা গেছেন, ওটাই আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। প্রত্যেকটা মানুষ তার আমলের জন্য বন্ধক। এই আমলগুলি হাসরের ময়দানে তো অনেকগুলি দৃশ্য হবে। এই আমলগুলি যারা পাপ করবে, তারা এই পাপের বোঝাগুলি হাসরের ময়দানে পিঠে নিয়ে উঠবে। এটা কোরআন পাকে বলা আছে, ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা আনামের মধ্যে, যে পাপীরা তাদের পাপের বোঝাগুলি পিঠের উপরে বহন করে নিয়ে উঠবে। যে যত চুরি করে চোরামাল সব পিঠে থাকবে। গরু চোরের মাথায় গরু, ছাগল চোরের মাথায় ছাগল, কি কি চুরি কে করছে সব চোরামাল মাথায় নিয়ে হাসরের ময়দানে উঠবে। সরিষ কোরআন আয়াত, ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তারা তাদের পাপের বোঝাগুলি পিঠের উপরে বহন করে নিয়ে উঠবে। যদি কেউ শত শত টন সিমেন্ট চুরি করে, রড চুরি করে, লোহা চুরি করে, ভিটামিন যদি শত শত হাজার হাজার ব্যারেল ভিটামিন চুরি করে, সবই পিঠে নিয়ে উঠবে।
একটাও অনুপস্থিত থাকবে, সব পিঠে দিয়ে উঠানো হবে। দাঁত হবে হুত পাহাড়ের মতো, দেহ হবে বিশাল বড়, ওই দেহের উপরে সব চোরামাল পিঠে নিয়ে হাসরের মাঝে তাকে উঠতে হবে। কোরআন যদি বিশ্বাস করেন, আপনাদেরকে যদি বলা ঠিক হবে না আমার, আপনারা বিশ্বাস করেন, কিন্তু যারা এই অপরাধগুলি বলে তাদেরকে বলছি, যদি কোরআন বিশ্বাস করেন এখনও দুনিয়াতে সমাধানে আসেন, আল্লাহর কাছে ফিরে আসেন, সমাধান খোঁজেন যে কীভাবে সমাধান করে আল্লাহর কাছে যাব। যা কামাই করছেন এই কামাই কোনো কাজে লাগবে না, এই কামাই কোনো কাজে লাগবে না। তাই 10 তলা 20 তলা 25 তলা যাই করেন কোনো কাজে লাগবে না এই কামাই আপনার। যদি এখনও দুনিয়াতে বসে সমাধান করে যেতে পারেন এটা চিন্তা করেন, তা নাহলে ভয়ঙ্কর বিপদ সামনে। এই কোরআনের প্রত্যেকটা কথা হক্কুল ইয়াকিন, এমনভাবে সত্য যাতে কোনো রকম বিন্দু বিসর্গ সন্দেহ নাই। এইভাবে প্রত্যেকটা মানুষ তার পাপের বোঝাগুলি হাসরের ময়দানে পিঠে নিয়ে হাসরের ময়দানে উঠবে। এখন যারা ওগুলা করে নাই, যারা ন্যাকামল করছে, তারা হাসরের ময়দানে দেখবে তাদের সামনে কিছু বাহন, কিছু সওয়ারি, কিছু গাড়ি, কি দেখবে সেটা আল্লাহ জানেন। তারা বলবে যে দুনিয়াতে আমরা আপনাদের ঘাড়ে চড়া ছিলাম। বলবে যে আমি নামাজ, আপনার ঘাড়ে আমি সওয়ার ছিলাম, আপনাকে বড় কষ্ট আমি দিয়েছি। শীতের রাত্রে আপনি ঘুমাতে পারেন নাই, আজান হয়েছে আপনি উঠেছেন, ঠান্ডা পানি শীত এর মধ্যে আপনি উজু করেছেন, নামাজ পড়েছেন। কাজে দুনিয়াতে আপনার ঘাড়ে আমি চড়া ছিলাম, এখন আমার ঘাড়ে আপনি চড়েন, আমি আপনার বাহন। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর কথা তাফসীর কাকা বলেছেন যে দুনিয়াতে আমি আপনার পিঠে সওয়ার ছিলাম, আমি রোজা, আপনাকে অনাহারে রেখেছি, অখাদ্যে রেখেছি, পান করতে দেই নাই, কত কষ্ট আপনাকে দিয়েছি, আমি আপনার ঘাড়ে সওয়ার ছিলাম। আজকে আমি আপনার জন্য বাহন, আমার সওয়ার হন। কি বাহন সেটা হবে আল্লাহ ছাড়া আমরা কিন্তু বলতে পারি না। এখন যেহেতু কোরআন যেখানে নাযিল হয়েছে তাদের কাছে উট ঘোড়া ছাড়া কিছু ছিল না, কাজে তাদের বোঝানোর জন্য তো ওইটাই বলা হবে। এখন আমরা যদি দেখো বাবা কোটি কোটি টাকার গাড়ি আছে, তাহলে জান্নাতের বাহন আমাদের ওর সেই তো দামি হবে। কথা বুঝতে পারছেন? যখন যে যুগের লোক যেটা বোঝে সেইটা দিয়ে তাদেরকে বোঝানো হয়েছে। তো এই দুদলেরই দেখেন, ওদের পাপ ওদের পিঠে উঠবে, ওরা পাপগুলো বলবে যে আমাদের ঘাড়ে সরিয়ে তোমরা দুনিয়া লুটে খাইছো, এখন তোমার ঘাড়ে আমি উঠবো। কথা বলতে পারছেন? যারা পাপ করে তারা তো ওই মালের ঘাড়ের উপরে সরিয়ে দুনিয়া লুট করছে, ঠিক না? তো এখন ওরা বলবে যে দুনিয়াতে তোমরা আমাদের ঘাড়ে সরিয়ে পৃথিবী লুট করছো, এখন আমি তোমাদের ঘাড়ে চড়বো। আর ন্যাকামলগুলি বলবে যে আমরা দুনিয়াতে তোমাদেরকে কষ্ট দিয়েছি, তুমি কত কষ্ট করে হজ করেছো, তুমি কষ্ট করে রোজা রেখেছো, তুমি জাকাত দিয়েছো, তুমি দিনের বিধানগুলি পালন করেছো, তোমাকে আমি কষ্ট দিয়েছি, আজকে আমি তোমার জন্য বাহন, ওঠো তুমি আমার পিঠে সওয়ার হও, আমি তোমার সওয়ারি, আমি তোমাকে জান্নাতে পৌঁছে দেব। কাজে আমল করেন, ভালো করে ভালো করে আমল করেন, বিশুদ্ধভাবে কাজ করেন, ইনশাল্লাহ আল্লাহর কোরআনের কথা সত্য। তাহলে এই যে এই একটা কথাই কিন্তু আপনি পেয়ে গেলেন, কি কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিন, প্রত্যেকটা মানুষ তার উপার্জনের সাথে সে দায়বদ্ধ। তাহলে আপনি যারা পাপ করছে সে পাপের সাথে দায়বদ্ধ, আর যারা নেকামল করছে নেকামলের সাথে তারা দায়বদ্ধ। কিন্তু এই কথাটার মধ্যে এই তাফসিরগুলো আমরা যেটা বললাম এটা সত্যতা প্রমাণ হয় যে না, এগুলো সত্য। প্রত্যেকটা মানুষ তার আমলের সাথে দায়বদ্ধ। এখন আল্লাহ ইল্লা আসহাবাল ইয়ামিন, কি হ্যাঁ যারা ডান হাতে আমলনামা পাবে তারা ছাড়া। তারা ছাড়া কেন? মানে তাদেরকে আল্লাহ পাওনার চাইতে বেশি দিবে, আর ওদেরকে দিবে একেবারে কাটায় কাটায় মাইপিয়া। আর যারা ডান হাতে আমলনামা পাবে তাদেরকে আল্লাহ দিবে বেশি। এই জন্য ইল্লা বলে তাদেরকে ইস্তেসনা করছে, মানে তাদেরকে বাদ দিছে যে এদেরকে আমি ওরকম মাইপিয়া দেবো না। এদের যারা ডান হাতের অধিকারী হবে তাদেরকে পাওনার চাইতে বহুগুণ আমি বাড়ায় দেবো, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু যারা শাস্তি ভোগ করবে তাদেরকে শাস্তি সে এক বিন্দু বিসর্গ যারা পরিমাণও বেশি শাস্তি দেওয়া হবে না। এই জন্য ইল্লা বলছে, ইল্লা আসহাবাল ইয়ামিন, যে আমলের সাথে প্রত্যেকটা মানুষ দায়বদ্ধ, কিন্তু ডান হাতে যারা আমল নামা পাবে তারা আমলের সাথে দায়বদ্ধ নয়, অর্থাৎ তারা আমলের তুলনায়
অনেক বেশি পুরস্কার আল্লাহর কাছে তারা লাভ করবে। বলুন আলহামদুলিল্লাহ। ফি জান্নাতেন, তারা জান্নাতের মধ্যে অবস্থান করবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, এবং বন্ধু বান্ধবের সাথে প্রশ্ন করবে অপরাধীদের সম্পর্কে, যে আমার সামনে তো এরকম অপরাধী ছিল, আমার বাসার সামনে অমুক ছিল, আমার বন্ধুদের মধ্যে অমুক ছিল, আমার ক্লাসমেট অমুক ছিল। এদের কিন্তু ওই সময় বন্ধুদের সাথে আলাপ করে বেটে, এই আমার একটা ক্লাসমেট ছিল না অমুক, যে নেশা করতো, নামাজ পড়তো না, আর নামাজ বললে আমাকে গালি দিত, তা আমাদের ক্লাসমেট তো ওটা কই? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে তারা একে অপরকে প্রশ্ন করবে। প্রশ্ন করে কি বলবে দেখেন, ওই যখন এই বন্ধুদেরকে দেখতে চাইবে আল্লাহর সাথে সাথে দেখাবে, মানে আপনি চাইলেই দেখবেন যে এরা কোথায় কোথায় কোন দোজকে কে জ্বলছে, ওখানে বসে সুন্দরভাবে দেখতে পাবেন। মা সালাকাকুম ফি সাকার, এই সাকার দোজকে, ওই যে পিছনে কি দোকের কথা বললো, সাকার না সাইর, পিছনে গেছে সাইর, তাই না? তো এটা হলো সাকার, সাকার হলো 4 নম্বর, সাইড হলের পরে সাইডটা আরও সিরিয়াস। তো এখন ওদের ওই বন্ধুদেরকে জিজ্ঞাসা করে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই সাকার দোজকে কোন জিনিস তোমাদেরকে নিয়ে আসলো, কি কারণে তোমরা এখানে আসলে, কি করেছো বলো, কি অপরাধে তোমাদেরকে এখানে আনা হয়েছে? কলু, তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। 1 নম্বর কথাই যে আমরা নামাজকে, সালাতকে সঠিকভাবে আমরা আদায় করিনি, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আর কি, অলাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। ইয়াসিন সূরা আছে না, যে আল্লাহ চাইলে তো আল্লাহই খাওয়াইতে পারে, অগত আমরা খাওয়াবো কেন? হ্যাঁ, আল্লাহ খাওয়াইতে পারে না পারে তোমাকে জিজ্ঞাসা করছে আল্লাহ? কাজে এটা দেখবেন। তো আর কি বলল, তো ওই সাকারবাসীরা কি বলল, কলু, তারা বলল, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। অলাম নাকু নুতিমুল মিসকিন, এবং পৃথিবীতে মিসকিনদেরকে আমরা খাদ্য দান করি নাই। মিসকিনদেরকে খাদ্য দান করা কিন্তু বিরাট ব্যাপার। সমগ্র পৃথিবীর মুসলমানরা 2 দল, মোমেন এবং কাফের। তাহলে সমগ্র পৃথিবীর মানুষ 2 দল। এখন এই সমগ্র পৃথিবীর মোমেনদের কর্তব্য হলো সমগ্র পৃথিবীর অভাবগ্রস্তদের দেখভাল করা। এটা আপনি সংক্ষিপ্ত আকারে মনে করলে হবে না। দল হলো মাত্র 2টা, মোমেন এবং কাফের। এখন এই সমগ্র পৃথিবীতে, পৃথিবীর কোন কোন মহাদেশে, কোন কোন দেশে কত মিসকিন অনাহারে আসে, এটা বলবেন যে আমাদের কি করার আছে, না করলে যেটু পারেন সেটু চেষ্টা করেন। সারা পৃথিবীতে যত মানুষ অভাবগ্রস্ত আছে, এদের ব্যাপারে আপনাদের সবারই সতর্কতা অবলম্বন করতে হবে। এই যে দেখেন, এই সাকারে দিয়ে ওরা বললো কি, যে আমরা 2টা অপরাধ, একটা হলো নামাজ আদায় করি নাই, 2 নম্বর মিসকিনকে খাদ্য দান করি নাই। তো মিসকিনকে খাদ্য দান করার সোজা পদ্ধতি কোরআনে বলা আছে, এটা আপনি দেখলেই বলবেন যে এটা ইজি। সমগ্র পৃথিবীর যত খনিজ সম্পদ, এইটার 5 ভাগের 1 ভাগ জাকাত। এখন বলেন তো, বাংলাদেশে দৈনিক কত গ্যাস উত্তোলন করা হয়, কত তেল, কত কয়লা, কত অন্যান্য খনিজ সম্পদ, এবং এই সারা পৃথিবীতে এই যে সম্পদটা, এটা তো আল্লাহ, এটা তো আমাদের বাপ দাদাই ওখানে রেখে যায় নাই, এটা তো বাপ দাদাই ওখানে লুকিয়ে রাখে নাই, এটা আল্লাহর সঞ্চয়। এবং আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য এটা রেখেছি, তোমরা ব্যবহার করো, কিন্তু 5 ভাগের 1 ভাগ এতে মিসকিনের জন্য আমি এটা ফরজ করে দিয়েছি। এখন এই সারা পৃথিবীতে যে খনিজ সম্পদটা উৎপন্ন হয়, এইটার 5 ভাগের 1 ভাগ যদি পৃথিবীর অভাবগ্রস্ত মানুষের জন্য রাখা হয়, তো পৃথিবীর কোনো মানুষই অনাহারে থাকবে? তাহলে এই যে নেতারা সারা পৃথিবী মাতাইয়া বেড়াচ্ছে, এক একজনের একাকত্বের ডিনারে 4-5 লক্ষ খরচ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এক একজনের চলাফেরায় হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে, অথচ তারা এই যে পৃথিবীর দুস্থ মানবতার ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা আল্লাহ করবেন যে তুমি এত বড় ক্ষমতার মালিক ছিলা, কি করেছো? এই যে অভাবগ্রস্ত মানুষগুলি না খেয়ে মরছে। আফ্রিকা মহাদেশে বহু দিন থেকে এরকম অভাবগ্রস্ত মানুষ, শিশুরা অনাহারে, মানুষ অনাহারে আছে,
এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এইভাবে মানুষেরা কষ্টে আছে, তাহলে তোমাকে এত বড় পুরস্কার দেওয়া হবে, সোনার বাড়িঘর তুমি পাবে, তোমার কাজটা কি? তুমি কি করেছো? মোনাজাতের মশলা নিয়ে ব্যস্ত ছিলা, আর দল্লিন না জল্লিন, এইটা তোমার কাজ ছিল, এই কাজের জন্য তোমাকেই পাঠাইছি পৃথিবীতে। মৌলী সাহেবরা ইয়া নিয়ে সারাদিন ওয়াজ করে, জেকের আসতে না ধরে, এই জন্য 500 পৃষ্ঠার বই লেখছে। আমার দেখলে হাসি পায় যে এর চাইতে বোকা মানুষ কি হতে পারে। জেকের আসতে না জোরে করে তো কোরআনে বলা আছে, এটা কোরআনে 1-2টা আয়াত দেখলেই তো হয়ে গেল, এটা 500 পৃষ্ঠার বই লেখা হয়েছে। এইসব করিয়া মানুষের সময় নষ্ট করা, মানুষকে কষ্ট দেওয়া, অধিক পরিমাণে বই পুস্তক লেখা, এটাও কিন্তু মানুষের জন্য একটা বার্ডেন। এটাও মানুষের কাছে একটা বার্ডেন। যে বিষয়টা আছে সেটা না লেখা ভালো। তবে আমি যেটুকু কলম ধরেছি ইনশাল্লাহ তোমরা মিলেই দেখেন যে এইটার অস্তিত্ব সমাজে নাই, অভাব আছে। এখন দেখেন এখানে এসে কি বললো, অলম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খাদ্য দান করি নাই। এখন মিসকিনকে খাদ্য দান করবেন কি? আপনার রেজেক থেকে আপনি মিসকিনকে খাওয়াবেন? আপনি খাওয়াইতে পারবেন? আপনাকে যেন আইন করে দেয় সেটা, আপনি খনিজ সম্পদের 5 ভাগের 1 ভাগ জমা করেন সারা বিশ্বব্যাপী। তারপরে ফসলের উৎপন্ন, এই যে রাশিয়া, ইউক্রেন, এই পৃথিবীতে এই সমস্ত বড় বড় দেশে যে গম উৎপন্ন হয়, কত লক্ষ কোটি কোটি টন এই গম উৎপন্ন হয়। তো এটা তো জমিন তো আল্লাহর, এই জমিন তো আমাদের, কারণ আমরা তো কেউ এটার মালিক না। এটার 10 ভাগের 1 ভাগ ওসর আল্লাহ ফরজ করে দিয়েছে। এই গমটা যদি আল্লাহর আদেশ মতো সারা পৃথিবীর বিশ্ব নেতারা এই গমটা যদি জমা করে রাখতো, তো সারা পৃথিবীর অভাবগ্রস্ত মানুষকে খাদ্য দিতে কি আর কোনো সমস্যা থাকতো? আর এই 10 ভাগের 1 ভাগ দিলে আপনি 9 মণ 10 মণ ধানের 9 মণই তো আপনার থেকে গেল, মালিককে আপনি 1 মণ দিবেন, তাইতে কি আপনি মরে যাবেন? না কি কষ্ট হবে আপনার? তো এই কথাগুলি মাথায় নেন যে আমরা যে আল্লাহর সোনার বাড়ি ঢুকবো, এই ঢোকার জন্য আমাদের কাজটা কি? আমরা জানিয়া হুড়াহুড়ি করছি, ওটা আমাদের কোনো কাজই না, ওটা কোনো বিষয়ই না। বিষয় হলো আল্লাহ যে এই সারা দুনিয়াব্যাপী মানুষের কল্যাণের জন্য, খেলাফত মানে হলো কল্যাণ, এই সেবামূলক কাজ, কল্যাণমূলক কাজ আমরা কি করেছি। জান্নাতবাসীরা বন্ধু বান্ধবের সাথে বসে একে অপরকে জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্পর্কে, যে অমুক অমুক অপরাধী, কেউ আমার বন্ধু ছিল, কেউ আমার ক্লাসমেট ছিল, কেউ আমার প্রতিবেশী ছিল, তাদের কি অবস্থা। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে তারা আলাপ করবে। তো আলাপ করার পরে তাদেরকে সাথে সাথে তাদের দৃশ্যটা আল্লাহ দেখাবেন, তারা দেখতে পাবেন যে তারা জাহান্নামের মধ্যে অবস্থান করছে। তখন এই বন্ধুরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার দোজকে তোমাদেরকে কোন জিনিস প্রবেশ করিয়েছে, কি কারণে তোমরা এখানে ঢুকলে? কলু, তখন তারা জবাব দিচ্ছে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, যে আমরা নামাজি ছিলাম না এবং আমরা মিসকিনকে খাদ্য দান করি নাই। এই 2টা কারণে আজকে আমরা এই সাকার দোজকে ঢুকেছি। এগুলো কিন্তু এখনো হয় নাই, কিছু হবে, কিন্তু এটা এমনভাবে হবে যে মনে তো হয়েই গেছে। মানে এইটা এমনভাবে হবে যেটা হওয়াতে আর কোনো সন্দেহই নাই, এই জন্য মনে করেন যে হয়ে গেছে। এভাবে এই কথাগুলো বলা হচ্ছে। তাহলে এখানে 2টা জিনিস গুরুত্ব সহ দেখেন, নামাজ এবং মিসকিনকে খাদ্য দান, এই 2টা জিনিস সমপর্যায়ের জিনিস। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। এখন এই অভাবগ্রস্তদেরকে খাদ্য দান করা, এটা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে বর্ণনা করেছেন যে সমগ্র পৃথিবীর মানুষেরা 2 ভাগে বিভক্ত, মোমেন আর কাফের। তাহলে সারা পৃথিবীর মানুষ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারা আমাদের সাথের মানুষ, আমাদের দলের লোক। তো এভাবে পৃথিবীর যে অঞ্চলে যেখানেই যারা আছে, যেন আফ্রিকায়, তারপরে তানজানিয়ায়, দক্ষিণ আফ্রিকার বহু দেশে এরকম অভাব অভিযোগ আছে এবং এগুলো আমরা বিভিন্ন সময় পেপার পত্রিকা দেখতে পাচ্ছি। কারণ পৃথিবীর যেখানেই মানুষ অভাবগ্রস্ত থাকুক, সে আমার ভাই। সারা পৃথিবীর মানুষের, মুসলমানরা, আল্লাহ রসুল বলেছেন যে একটা দেহ, তো একটা দেহ, এই দেহের একটা আঙ্গুল যদি অসুস্থ হয়,
তাহলে সমস্ত শরীর অসুস্থতা অনুভব করে। ইদাস্তাকা আইনু এস্তাকা করু, তার চোখে যদি ব্যথা হয় তো সমস্ত দেহটা তার ব্যথা হয়। তো সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহ, কাজে পৃথিবীর যেখানেই মুসলমানদের কষ্ট হবে তাতে আমরা তার ব্যথাটা অনুভব করব। এটা হলো ইমানের লক্ষণ। তো আমরা এইসব বিষয় থেকে আসলে গাফেল, আমরা এগুলো নিয়ে পরস্পর চর্চা করি না। এমনও হতে পারে যে এটা হয়তো সমস্ত লোকেরা জানেই না যে আসলে এটা কি করতে হবে। আল্লাহ তাআলা এমন সুন্দর আইন দিয়ে রেখেছেন, খুব সোজা, যে পৃথিবীর যত খনিজ সম্পদ তার 1/5 হলো মিসকিনদের। এখন আপনার এই ছোট দেশে আপনি হিসাব করেন যে এইখানে দৈনিক আমাদের যে গ্যাস বিক্রি হয় বা অন্যান্য খনিজ সম্পদ যে উত্তোলন করা হয়, এটার 1/5 যদি জাকাত ফান্ডে জমা করা হয় তো কত হাজার হাজার কোটি টাকা জমা হবে বলেন তো। এইরকম তো সারা পৃথিবী, এই যে পৃথিবীর বড় বড় ট্যাঙ্কগুলো চলে, ওতে কত তেল খায়। এই বড় বড় যে যানগুলো যুদ্ধের জন্য ব্যবহার করে, এতে কত তেল লাগতেছে। এটা আপনারা আমার এই কারের মতো না, এগুলি ভয়ঙ্কর ব্যাপার। এই তেলগুলি তো পৃথিবীতে আছে, এটা আল্লাহর সম্পদ। আল্লাহ বলছেন তুমি যখনই তেল উত্তোলন করবা 1/5 তুমি এতিম মিসকিনদের ফান্ডে পৃথক রাখো, 4 তুমি ব্যয় করো। এটাই কি কোনো জুলুম আছে, অত্যাচার আছে? তিনি মালিক, আকাশ পৃথিবীর রাজত্ব সার্বভৌমত্ব তার, তিনি মালিক, আমরা তার গোলাম। তিনি বলছেন আমি মালিক, আমার জন্য তোমরা 1/5 রাখো, 4 তোমরা খাও। ফসলের তোমরা 10/9 খাও, আমার জন্য 1 রাখো। এতিম মিসকিনের ভাগ আল্লাহর ভাগ রাখো। তো এটা যদি আমরা ম্যানেজ করি, জাকাতের অনেক আলোচনা আপনারা শুনেছেন, তাহলে কখনোই এই যে মিসকিনদেরকে আমরা খাওয়াই নাই এই কথাটা আসতে পারে না। মিসকিনরা কত খাবে? সে তো খাবার উদ্বৃত্ত থেকে যাবে। তবে এই বিষয়গুলি সম্পর্কে আমাদের সমাজে চর্চা নাই, আলোচনা নাই। আমরা যখন এই জাকাতের ওসরের এই সমস্ত ব্যাপার প্রথম বলতে শুরু করছি, তো সমাজে আলেম সমাজের অনেকে বিরোধিতাও করছে, যেগুলো কোথায় আছে এগুলো আমরা কখনো শুনি নাই। শুনবেন কোথার থেকে? যদি কোরআন হাদিস না পড়েন তো কোথা থেকে শুনবেন? তো এই জন্য এই বিষয়গুলি আপনারা যাতে এগুলি কনভে করতে পারেন, মানুষকে পৌঁছায় দিতে পারেন, সেই জন্য আপনাদের মনোভাব থাকতে হবে যে আমরা আসলে এই কথাগুলি পৌঁছে দিই মানুষের কাছে। যে অভাব কেন থাকবে? অভাব থাকার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা তিনি রাজ্জাক, তার ভাণ্ডে কোনো মালের অভাব নাই। তিনি ওয়াসিউন আলিম, বিশাল প্রশস্ততার মালিক, লর্ড অফ বাউন্টি, অসাধারণ প্রাচুর্যের তিনি মালিক। অভাব কেন হবে? মানুষ না খেয়ে কেন থাকবে? শুধু আমাদের ব্যবস্থাপনার অভাব, এবং আমরা অপরের হক খাচ্ছি, আমরা গরিবের হক খাচ্ছি। আজকে জাকাতের অংশ পৃথক না করে যদি আমরা খাই তা আমরা তো কোটিপতি, তা আমরা তো ফকিরের খাবার খাচ্ছি, আমরা তো মালের ময়লা খাচ্ছি। তাহলে আমরা জাকাত পৃথক করলে মালের ময়লা দূর হয়, বাকি মাল পবিত্র থাকে, সেইটা আপনারা ধনীরা খাবেন। এখন আপনার জাকাত নিয়ে যদি ওইটাই খান তাহলে আপনারা তো ময়লা খাচ্ছেন, আমরা ময়লা খাচ্ছি। এই অনুভূতিগুলো সমাজে জাগ্রত করতে হবে। আপনারা খালি এই আমিন আর জল্লিনের মশলা নিয়ে দুনিয়ায় জীবনটা পার করে দিচ্ছেন আলেম সমাজ, খুবই দুঃখজনক। মোনাজাতের মশলা অমুক সমুক, এগুলো কি? এগুলা এই জন্য আপনারা এগুলি সম্পর্কে সতর্ক হন। আপনারা নিজেরা চিন্তা করেন যে এগুলি আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। 50,000 বছরের সমান একটা দিন হবে, সেই দিনটায় কাজের মধ্যেই ব্যয় হবে। আল্লাহ তাআলা বেহুদাই সময়টা ব্যয় করবেন না, কাজেই ব্যয় হবে। যে এই হিসাবগুলো যখন আসবে তখন দেখবেন যে কোথায় কি হয়। তুমি বিশাল সম্পদের মালিক, তুমি সম্পদ ব্যয় করো, ব্যয় করলে সব হবেই, কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি কার সম্পদ ব্যয় করছো, আমি সবটা তাকে দিব। এখন দেখেন তো, এতে তো আপনার আমার এই যে জাতীয় সম্পদ, আমাদের অংশ যারা অন্যায়ভাবে জোর করে নিয়ে যাচ্ছে, এইটার যখন আবার ওনারা দানও করছে, ওই সবের ভাগ তো আমরাও পাবো, ওর ভাগ তো আমরাও পাবো।
তো এই জন্য হাসরের ময়দানে যে 50,000 বছরের সময় একটা দিনের বিচার হবে, সেই দিনটা কিন্তু এই সব বিষয় নিয়ে যেটা কোরআনে বলা আছে, যেগুলি কোরআনে বলা নাই, এগুলো নিয়ে আমরা সবসময় কেন ব্যস্ত থাকি? কাজে এই জন্য আপনাদের মনোযোগ অ্যাটেনশন করছি যে আপনারা এই বিষয়টা বোঝেন যে এখানে আল্লাহ পরিষ্কার বলেছেন। তো ওরা আবার জবাব দিচ্ছে কি, কলু লামনাকু মিনাল মুসাল্লিন অলাম নাকু নুতিমুল মিসকিন, আমরা নামাজি ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাদ্য দান করি নাই। অকন্যা নাকুদু মাল খায়দিন, আর আমরা বাজে আলাপকারীদের সাথে বাজে আলাপে লিপ্ত ছিলাম। জানা না, শোনা না, কেতাবের এলেম নাই, মানে তর্ক বিতর্ক শুরু করলে এটা আমরা দেখছি ছোটোবেলায়, মানে রেলগাড়ির বগিতে উঠে তারপর মানুষেরা এমনভাবে তর্ক বিতর্ক লাগাই দিত যে মনে হয় যেন বিরাট পণ্ডিত। কোনো রকমের ধর্মীয় জ্ঞান বা কোনো মানে একাডেমিক নলেজ নাই, কিন্তু তর্ক, এই হলেই হয়, এই হলেই হয়, যুক্তি তর্ক দিয়ে কথা। এগুলো হচ্ছে বাজে কথায় সময় নষ্ট করা। কথা বলবেন হিসাব করে, কথা বলবেন আল্লাহ কি বলতে বলছে, কি বললে আপনার লাভ হবে, সেটা হিসাব করে আপনি কথা বলবেন।